আচ্ছা, ক্লাস শুরু হোক। আজকে কত তারিখ? আজকে 21 তারিখ। ওকে, তাই হোক। সরস্বতী পুজো কদিন পরে? পরশুদিন। এবার কথা হচ্ছে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো হবে, আগে পড়া হোক। আর এই পড়াটাই হচ্ছে সরস্বতী পুজো, আর ওটা হচ্ছে আনন্দ উৎসব। ওকে, যেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, তাই তো, বা উৎপাদক বিশ্লেষণ। মেনলি আমরা দেখবো এখন যে অঙ্ক নামবো, আমাদের 4টে ফর্মুলার উপরে অঙ্ক থাকে, এবং 4টে ফর্মুলার যে কোনো দুটো ফর্মুলাকে অ্যাপ্লিকেশন করতে হয়। খুব ভালোভাবে দেখ, প্রথম যেটা অ্যাপ্লিকেশন করতে হয়, আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অ্যাপ্লিকেশন থাকে। কিসের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তাই এইটা যদি থাকে, অ্যাপ্লিকেশনটা হয় কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? এবার কথা হলো, তুই বললি মাইনাস 2ab কেন হবে? বারবার আমি একটা কথা বলি, যে কোনো ফর্মুলা আলটপকা আসে না, একটা নির্দিষ্ট ওয়েতে, একটা নির্দিষ্ট পদ বেয়ে আসে। তাহলে আমি যদি লিখতাম, এটা যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে মনে করতে হবে এইটা সমান এইটা, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে অনেক সময় আমি এটাকে পাবো, এটাকে আনতে হবে, বা এটাকে পাবো, এটাকে আনতে হবে। এবার হচ্ছে কেন আনবো? লক্ষ্য কর, এইটাকে যদি আমি ভাঙতে পারি বা ভাঙি, এটা ফিরে আসবে। দেখবি কি বলে, দেখ, এ প্লাস বি হোল স্কোয়ার আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, এখানে অনেকে বলে বা করে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বোথ আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। এখানে মাইনাস 2ab আছে, হ্যাঁ কি না? এবার প্লাস 2ab আর মাইনাস 2ab যদি কাটাকুটি করি, এটাকে যদি কাটাকুটি করি, দেখ, তাহলে অটোমেটিক্যালি এটার সাথে এটা আউট হয়ে গেল। কেন হলো? আলটিমেটলি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা প্রমাণ। এটা হলো একটা, এটা হলো একটা। আর একটা তোকে দিয়ে দিতে পারে, দেখ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতেই পারে। এটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে। কেন হয়ে গেছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এখানেও দেখবো, তুই যখন লিখছিস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও সিদ্ধ, কারণ আমি যদি গুণ করি, তাই তো? দেখ, এর সাথে যদি এ গুণ করি, এ স্কোয়ার হয়, হ্যাঁ কি না? প্লাসে মাইনাসে মাইনাস এ বি। এবার এর সাথে প্লাসে প্লাস 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 এ বি, প্লাসে মাইনাসে মাইনাস বি 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 স্কোয়ার। তাই দেখ, প্লাসে মাইনাসে মানে প্লাস এ বি মাইনাস বি কাটা গেল, তাহলে আলটিমেটলি কে রইল? তাই এসছিল এটা। এবার মনে রাখবি, আমরা পেয়েছি, এটা একটা ফর্মুলা পেয়েছি। এই ফর্মুলা কখন পেয়েছি? ভালো হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ারে পেয়েছি এটা, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab পেয়েছি, এটা ফর্মুলা পেয়েছিলাম। আর একটা ফর্মুলা হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার, কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার আমরা? হ্যাঁ। তাহলে এই যে ফর্মুলা মেনলি 1 2 3 4 এর উপরে বেস করে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হলো। এখন তোকে জাস্ট চিনে নিতে হবে কোনটা থাকলে কোন অ্যাঙ্গেলে কাজ করব। একটা মাধ্যমিক এসেছিল সম্ভবত 2002 সালে, অঙ্কটা বলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, উৎপাদক বিশ্লেষণ। এত বড় ঝামেলা হয়ে গেল। দেখ, দেখা যাচ্ছে না? এটা অ্যাঙ্গেল হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। যখনই 2bc আছে, 2bc যখনই আছে, তার মানে এটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আছে, বা এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি বি প্লাস সি হোল স্কোয়ার বা বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে খুব ভালো হয়, দেখ, যেহেতু তুই বলিস স্যার এখানে 2bc আছে, 2bc আছে, তাহলে এইটুকুনি আমি সেপারেট করে নিই। করলে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস কমন নিলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc, হ্যাঁ কি না? লক্ষ্য করতো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac কোন ফর্মেটে পড়েছে? প্রিভিয়াস এই ফর্মেটে পড়েছে, এ নেই। ক্লিয়ার? তাহলে এই যে ফর্মেটে পড়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc, দ্যাটস মিন এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা কি ছিল? এটা স্কোয়ার ছিল মাইনাস
এটাকে বলা যায় না বি মাইনাস সি এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? বলা যায় তো, কেননা এই বি আর সি স্কোয়ার তো মাইনাস টু বি সি, তাহলে এইটা। এবার খুব ভালোভাবে লক্ষ্য কর তোরা, দেখ এটা যদি এ স্কোয়ার ধরি, এটা বি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার কোথায় আছে? তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে আমার। তাহলে কি হলো আলটিমেটলি এ প্লাস বি মাইনাস সি। কেন বি মাইনাস সি কে আমি বি ধরেছি, একবারে বসলাম। এবার এ স্কোয়ার হলো মাইনাস কি হবে বিসি, ক্লিয়ার হলো? ও সরি 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 স্কোয়ার, ক্লিয়ার? মনে থাকবে। তাই দেখ ফর্মুলা ছিল এইটা, কিন্তু এটাকেই তো দুবার স্ক্যান করতে হলো, দুবার স্ক্যান করে তবে কিন্তু ফর্মুলাটা এসছে। তাহলে আমাকে মনে রেখে দিতে হবে এই জায়গাটা পুরোটা, যে বাচ্চাটা এই জায়গাটা রাখতে পারবে এবং অ্যাপ্লিকেশন, যেটা বারো হলে অ্যাপ্লিকেশনের প্রয়োগ, যে বাচ্চাটা প্রয়োগ করতে পারবে সেই বাচ্চাটা অঙ্ক নেমে যাবে, কোনো অসুবিধা নেই। হলো? একবার বুঝে নেওয়া হোক, তারপরে কথা বলছি আবার। একবার বুঝে নেওয়া হোক। খুব ভালোভাবে দেখ, কোনো পরিস্থিতি লাগছে অঙ্কটা? টাকা সাজাবি কি করে সবার আগে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার। স্কোয়ার কোথায় কোথায় আছে? তুই বলিস স্যার স্কোয়ার এখানে আছে আর স্কোয়ার এখানে আছে, তাই তো? এটা নিয়ে কায়দা করব। দেখ আমি যদি এরম করি, এই দেখ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই লিখলাম প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস নাইন, ক্লিয়ার? মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন, এটা এটা ক্লিয়ার আছে? এইবার দেখ আমি এইটুকুনি নিয়ে আগে কাজটা করি, চেষ্টা করি এইটুকুনি কাজ। তাহলে এক্স স্কোয়ার এটা প্লাস টু ওয়াই স্কোয়ার, হ্যাঁ কি না? কিন্তু মাঝে ফোর এক্স এ ওয়াই রয়েছে, তাই তো? তাহলে এখানে যদি আমি করি মাইনাস টু এ, এ মানে এক্স, ওয়াই মানে টু ওয়াই, হ্যাঁ কি না? তাহলে কি হলো দেখ, লক্ষ্য কর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কত এসছে দেখ তো ভালোভাবে, দুই দুনে চার এক্স ওয়াই, চার এক্স ওয়াই রয়েছে মাইনাস। তাহলে এইটুকুনি করলি কার ফর্মুলা? এইটুকুনি এ মাইনাস বি হোল স্কোয়ারের কোথায় আছে দেখ, এ মাইনাস বি হোল স্কোয়ার কোথায় গেল? এ দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, তাই তো হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, ক্লিয়ার? এইটুকুনি। তাহলে এইটুকুনির জন্য যদি আমি লিখি এক্স মাইনাস টু ওয়াই এর হোল স্কোয়ার, অসুবিধা আছে? কিন্তু এটাই তো রিপ্রেজেন্ট করছে এটা। এবার দেখ মাইনাস নাইন, মাইনাস নাইন মানে থ্রি স্কোয়ার লিখতে পারি। এবার কি সুন্দর হয়ে গেল দেখ, যখনই এটা করলি তখন এটাকে আমি যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার না? ফর্মুলা কোথায়? তাহলে কি হবে? এটা এটা পুরোটাই তো এ, তাহলে টু সরি এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি, হ্যাঁ কি না? এবার কি করবো, এটা তো পুরোটাই এ, তাই তো? এক্স মাইনাস টু ওয়াই মাইনাস বি মাইনাস থ্রি, এটা হয়ে গেল উত্তর। বোঝা গেছে? যে কোনো অঙ্ক এইভাবে আপ টু মাধ্যমিকের জন্য কিন্তু নট অনলি 8 or 9 or 10, তিনটে ক্লাসে রয়েছে। হ্যাঁ, ক্লাস 10 যখন আমরা মাধ্যমিক দেব তখন দেখব একটু টাফ আসবে, কিন্তু টাফ আসলেও তোকে এই যে ক্যাটাগরি বললাম এইটা এই অনুযায়ী আসতে হবে। বলে কোনো অসুবিধা আছে অঙ্কের? এই মেয়ে ঠিক তো? ওকে, কর তাহলে কথা বলবো। আচ্ছা এবার দেখ, ছেড়ে দে, এটা ক্লিয়ার আছে তো? মুছলাম তাহলে, মুছে দিলাম। হ্যাঁ, তোদের যে জিনিসটা অসুবিধা হয় তাই তো আমি করিয়ে দিচ্ছি এখানে, অসুবিধা নেই। কিন্তু শর্ত একটা, বাড়িতে কর, বাড়িতে না করলে হবে না। এখন রাফলি একটা জিনিস বুঝি, ত্রিভুজের ওপর দিয়ে অনেক কিছু প্রমাণ আসে, তাই তো? ত্রিভুজের ওপর দিয়ে আসে। একটা ত্রিভুজ একদম কনসেপ্টের জন্য করছি। হ্যাঁ, এই একটা ত্রিভুজ বলেই কি করলো, এইখান থেকে একটা এরকম রেখা টানলো,
সোজা যদিও হয়নি, সোজা কিন্তু এটা রেখে হলো, বেঁকে গেছে তারপরে বললো এ বি সি আর এটা ও। তাহলে এই ত্রিভুজ থেকে কতগুলো প্রমাণ আমরা পাবো? এই ত্রিভুজটা খুব ভালোভাবে বুঝবো, অনেক কিছু ক্লিয়ারিটি এখান থেকে আসবে আমার। সবার প্রথম লক্ষ্য কর, সবার প্রথমে যেতে আসবো, এরকম একটা রেখা আছে যেটা বি অ্যান্ড সি, তাই তো? তা বি অ্যান্ড সি এর যখন বৈশিষ্ট্য বলবো কি কি আছে, একটা সরলরেখাতে কি কি আছে, ফিজিক্সের ভাষায় যখন পড়বো, একটা সরলরেখা তৈরি করবার জন্য মিনিমাম দুটো বিন্দুর প্রয়োজন। কি বললাম? একটা সরলরেখা তৈরির জন্য মিনিমাম দুটো বিন্দুর প্রয়োজন, এবং একটা সরলরেখাতে অগণিত বিন্দু থাকে। কিছুক্ষণ আগে ফিজিক্সে যখন পড়ছিলাম একটা কথা এসেছিল সরণ। সরণ কি বলেছিলাম? দি শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট, আমি এখানে পড়াচ্ছি, তুই যে পড়তে আসলি, দেখা গেল ধর পনেরো ঘুরে টুরে তারপরে এখানে পড়তে আসলি, তাহলে দৈর্ঘ্যটা দেখা গেল নাই নাই করে দেখা গেল ওই তোর, আমি ধরলাম 900 মিটার হয়েছে, আমি ধরলাম 900 মিটার ধরলাম। কিন্তু যদি আমার সেন্টারটা আর তোর বাড়িটা, এই দুটোর যদি বিন্দু যোগ করা হয়, তাহলে কিন্তু সেটা 900 মিটার হবে না, সেটা হয়তো হবে 500 মিটার বা 400 মিটার। এই দূরত্বটা হচ্ছে সরণ। হলো? তাহলে সরণ কি? সরণ হচ্ছে সরলরেখা। তাহলে একটা জিনিস বলে নে, সরণ কি শূন্য হয় কোনো সময়? ডেফিনেটলি হবে। বৃত্তেরই তো সরণ শূন্য। তাহলে আমার এখানে পড়তে আসলে আবার এখান থেকে বাড়িতে চলে গেলি, তা স্টার্টিং পয়েন্ট ছিল তোর বাড়িটা, এন্ড পয়েন্ট তোর বাড়িটা, দুটোর মধ্যে ডিস্টেন্স নেই, সরণ শূন্য হয়ে যেতে পারে, কিন্তু সরণ নিয়ে নাম এটা নিয়ে আসছে। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে। তুই বলিস স্যার অ্যাঙ্গেল তো দেখতে পাচ্ছি না খালি চোখে, খালি চোখেই দেখ অ্যাঙ্গেল হয়েছে। বলছি অ্যাঙ্গেল খুঁজেই পাচ্ছি না, তাহলে খুঁজে পা, দেখ এটাকে আমরা বলি ভূমি। কি বলি? এর উপরে এই যে রেখাটা থাকে এটা বলি লম্ব। ক্লিয়ার? তাহলে কোনো সরলরেখার উপরে কোনো রেখা যদি দণ্ডায়মান থাকে, লম্ব, টেরা বেঁকা হলে হবে না, তাহলে বা স্থূলকোণ সূক্ষ্মকোণ চলে আসবে, পরে আসবো। সোজাসুজি দণ্ডায়মান রয়েছে, তাহলে এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল এ, তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? কি অ্যাঙ্গেল? সরি, এখানে ও ছিল। কি অ্যাঙ্গেল হয়েছে? অ্যাঙ্গেল হয়েছে এ ও বি। এ ও বি। যখনই কোনো সরলরেখার উপর, সরি, যখনই কোনো বেসের উপর বা ভূমির উপর লম্ব দণ্ডায়মান হয়, তখন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা তো মাঝামাঝি করে উঠেছে তো, লম্ব যেহেতু, তাহলে অপোজিট সাইডে কি এ ও সি, এটাও একটা কোণ তৈরি হয়েছে, ইট ইজ অলসো 90 ডিগ্রি। ক্লিয়ার? আমি এইটুকুনি। হ্যাঁ, তার মানে এইখানে যদি প্রমাণ আসি, তাহলে প্রমাণের সময় আমি বলতে পারবো এই যে কোণটা, এই যে কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও কি 90 ডিগ্রি। কি কারণে? বিসি ভূমির ওপরে এও লম্ব হিসেবে দণ্ডায়মান। তাহলে একটা জিনিস পেয়ে গেলাম, বোথ অ্যাঙ্গেল সেম 90 ডিগ্রি। ক্লিয়ার টু মি? তাহলে এবার যেটা কথা বলছিলাম শেয়ার সাথে, এবার এক কাজ করি, কোনো বদমাস ছিল এটাকে মুছে দিল, বললো বের কর কত ডিগ্রি অ্যাঙ্গেল। তুই বলবি স্যার 90 প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে সরল কোণ এটাকে বলে। কি কোণ বলে? সরল কোণ। এবার তোকে প্রশ্ন করতেই পারে, সরল কোণ কি করে তৈরি হয়? কি করে তৈরি হয়? দুটো সমকোণ মিলে একটা সরল কোণ তৈরি হয়। কি বললাম? দুটো সমকোণ, না সমকোণ মানে 90 ডিগ্রি। এবার যদি বলি বৃত্ত কি করে হয়, তাহলে অবভিয়াসলি এখানে আবার একটা 180 ডিগ্রি আসতে হবে, তবে 360 ডিগ্রি হবে। তাহলে চারটে সমকোণ হলে একটা বৃত্ত। তার গায়ে গায়ে না, গায়ে গায়ে না, অপোজিটে। ক্লিয়ার টু মি? কিন্তু আমি শিখতে এসেছি এইখানে। তাহলে একটা প্রমাণ পেলাম, আর এটাকে ধরে নিই সমান, তাহলে সমদ্বিবাহু বা ত্রিভুজ। যখন কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় সমদ্বিবাহু। খুব ভালোভাবে বোঝ, সমদ্বিবাহু যখন ত্রিভুজ আছে আর এটা, তাহলে এটা 90, এটা 90, এটা ক্লিয়ার হয়ে গেল একটা প্রমাণ। 2 নম্বর প্রমাণ দেখ, এই যে বাহুটা, এই যে বাহুটা এও, এও বাহুটা এ বি, সরি, এ ও বি ত্রিভুজেও রয়েছে, আবার এ ও সি ত্রিভুজে রয়েছে, তার দুটো ত্রিভুজেই রয়েছে, তার কমন বাহু তো। তার মানে আমি পেলাম কি এ ও ইকুয়াল টু কমন বাহু, তাই তো? আর কোণ এ ও বি ইকুয়াল টু কোণ এ ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার?
এবার বলেছিস তুই সমদ্বিবাহু ত্রিভুজ বলেছিস সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? তার মানে বলছিস না এ বি ইকুয়াল টু এসি, হ্যাঁ কি না? তিনটেই তো পেয়ে গেলাম। যখন তিনটে পেয়ে গেলাম অন্যদিকে আর আমার যাওয়ার প্রয়োজন নেই, যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে বলতে পারি এ ও বি ত্রিভুজ, এ ও বি সর্বসম কে, এ ও সি। ক্লিয়ার? তিনটে প্রপার্টি যখন ম্যাচ করেছে সর্বসম হয়ে গেল। ক্লিয়ার? আমি একটু নেই না, ক্লিয়ার না? ক্লিয়ার তো? এই জিনিসটা আমাদের লাগবে। কোন অসুবিধা আছে একটু নিতে? এইবার দেখ যেটা বলছি, আচ্ছা ত্রিভুজের আচ্ছা আমি ক্লাস করিয়েছিলাম না ত্রিভুজের কোণের মান, ভুলে গেছি সব? ভুলে হবে না, স্টেপ বাই স্টেপ উঠবো কি করে? আমি স্টেপ বাই স্টেপ তো উঠতে হবে, তাহলে উঠবো কি করে? থাক, এটা রইল। হ্যাঁ, এবার তাহলে সরল কোণ ক্লিয়ার হলো। এবার একটু ইয়েতে চলে আসি। এবার দেখা গেল কোনো একটা এইভাবে করেছে, তুই বলবি ও স্যার এইভাবে যে করা হয়েছে এ তো লম্বালম্বি হয়নি, তাহলে সমকোণ নয়, কিন্তু সরলরেখার ওপরে আছে 180 ডিগ্রি। তাহলে বলি তাহলে তুমি প্রমাণ করো কি করে 180 ডিগ্রি? প্রমাণটা লাগে, কোনো অসুবিধা নেই। আমি ধরলাম এইটা 65 ডিগ্রি। কত ডিগ্রি? কিন্তু সরল কোণ যদি হয়, ভালোভাবে দেখ, সরল কোণ যদি হয়, সরল কোণ কত হয়? 180 ডিগ্রি সরল কোণ হলে। তাহলে এইখানে যেটা দেওয়া আছে দেখ, ও সরি এটা ও ছিল না, তাহলে বিসি এটা কি একটা সরল কোণ, কত? 180 ডিগ্রি। তাহলে উপরটা তো এটা যে এটা 180 ডিগ্রি, তো তাহলে এটা যদি 180 ডিগ্রি টোটালটা যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে 65 ডিগ্রি ঢুকে আছে। 180 ডিগ্রির মধ্যে 65 ঢুকে আছে, তাহলে কি করতে হবে? 180 থেকে 65 ডিগ্রি বাদ দিয়ে দিতে হবে। 5 7 1, তাহলে এটা কত? 115 ডিগ্রি হলো। তাহলে 115 ডিগ্রি আর 65 দুটো যোগ করলেই তো হয় 180 ডিগ্রি। তাহলে এখানে যেটা সিদ্ধান্ত, যখন দেখব কোনটা 90 ডিগ্রির কম, তখন সূক্ষ্ম কোণ। ক্লিয়ার? আর যখন 90 ডিগ্রির বেশি তখন স্থূল কোণ। তাহলে মনে রাখতে হবে একটা যদি সূক্ষ্ম কোণ হয় আর একটা স্থূল কোণ হবে, একটা যদি স্থূল কোণ হয় আর একটা সূক্ষ্ম কোণ হবে, এবং এর দুটো কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি। আর সমকোণ হলে তো প্রবলেম নেই, কেন সমকোণ হলে 90 and 90 মধ্যে হয়তো সরল কোণ হলে 180 ডিগ্রি হতে হবে। এগুলি ক্লিয়ার? হ্যাঁ, এই কনসেপ্টের ওপরে কিন্তু থাকবে অঙ্ক, আমরা নেক্সট ডেই ধরবো, না পারলে কপালে দুঃখ। রাইট। আর আজকে শোন, আজকে লিঙ্কে যোগ দে, অনলাইন যে ক্লাসটা করায় সেটা কিন্তু কাউন্ট হয় না যারা অফলাইনে পড়ে। আজকে যোগ দিয়ে দিই, পারবি যোগ দিতে? ও দেখছি বললে তাহলে তোর মাকে ফোন করতে বলবি, আমি তোর মাকে যাবো আর বলবো, বা তোর বাবাকে। কি খারাপ হয়েছে? মোবাইল খারাপ? সত্যি না মিথ্যা? আচ্ছা তোর মাকে আমি জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা কোনো অসুবিধা আছে? ঠিক আছে বল, কোথায় অসুবিধা? আচ্ছা